হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা উচ্চ মাধ্যমিক 2023-এর এবিটিএ টেস্ট পেপারের তোমাদের সায়েন্স বিভাগের বায়োলজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন সেটগুলো রয়েছে তার মধ্যে প্রথম কোশ্চেন সেট অর্থাৎ SC11 এই পেজে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন সেটটি আছে সেই কোশ্চেন সেটের সমস্ত এমসিকিউ এবং 1 নম্বরের যে শর্ট কোশ্চেন আছে তার উত্তর আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। দেখো, এখানে প্রথম যে কোশ্চেন সেটটি আছে সেখানে যে প্রথম এমসিকিউটি রয়েছে সেটা হলো গর্ভযন্ত্র গঠিত হয় অপশান এ ডিম্বক এবং প্রতিপাদক কোষ দিয়ে, অপশান বি মেরু নিউক্লিয়াস নিয়ে, অপশান সি ডিম্বক এবং সহকারী কোষ নিয়ে, এবং এখানে অপশান ডি হবে ডিম্বক এবং মেরু নিউক্লিয়াস নিয়ে। তো এই চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ এটা ডিম্বক এবং সহকারী কোষ নিয়ে গঠিত একটি ডিম্বক এবং দুটি সহকারী কোষ সহযোগে গর্ভযন্ত্র গঠিত হয়। 2 নম্বর এমসিকিউ রয়েছে কর্পাস লুটিয়াম ক্ষরণ করে 4টি হরমোন দেওয়া আছে এলএইচ, এফএসএইচ, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তো এখানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে প্রোজেস্টেরন, অর্থাৎ প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয় ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে। এই প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন, এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে ফলিকল স্টিমুলেটিং হরমোন। নেক্সট 2 নম্বর এমসিকিউর দাগের যে অথবাটি রয়েছে সেখানে দেখো দেওয়া আছে সার্টলি কোষের কাজ। 4টি কাজ দেওয়া আছে। অপশান এ শুক্রাণুকে পুষ্টি যোগানো, অপশান বি শুক্রাণু উৎপাদন করা, অপশান সি নিষেক প্রক্রিয়া ঘটানো এবং অপশান ডি হরমোন সংশ্লেষিত করা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ শুক্রাণুকে পুষ্টি যোগান দেওয়া। 3 নম্বর এমসিকিউ কপার টি লুপ প্রতিরোধ করে। অপশান বি ডিম্ব নিঃসরণ, অপশান এ ডিম্ব নিঃসরণ, অপশান বি জাইগোট গঠন, অপশান সি নিষেক এবং অপশান ডি ক্লিভেজ। তো সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ নিষেক। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মনোজোমির উদাহরণ? অপশান এ ক্লাইনফেল্টার সিনড্রোম, অপশান বি ডাউন সিনড্রোম, অপশান সি টার্নার সিনড্রোম এবং অপশান ডি হচ্ছে ক্রাডুচ্যাট সিনড্রোম। তো সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ টার্নার সিনড্রোম। এর অথবা ত্যাগে যে প্রশ্নটি রয়েছে বলছে মা বর্ণান্ধতা রোগের বাহক, অর্থাৎ মায়ের ক্ষেত্রে জিনোটাইপটা হবে এক্স সি প্লাস এবং এক্স সি, এবং বাবা হচ্ছেন স্বাভাবিক, অর্থাৎ এক্স সি প্লাস এবং ওয়াই। এরকম দম্পতির ক্ষেত্রে 4টে অপশান দেওয়া আছে। সকল মেয়ে বাহক হবে, সকল মেয়ে স্বাভাবিক হবে, অর্ধেক ছেলে স্বাভাবিক এবং অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে, এবং অপশান ডি দেওয়া আছে বি এবং সি উভয়ই। তো এখানে করে দেখা যাক। দেখো, এখান থেকে 2 রকমের গ্যামেট পাওয়া যাবে, এক্স সি প্লাস এবং এক্স সি, এবং এখান থেকেও 2 প্রকার গ্যামেট পাওয়া যাবে, তোমরা জানো, একটা হচ্ছে এক্স সি প্লাস এবং ওয়াই। এই 4 প্রকারের আমরা গ্যামেট পেতে পারি। এবারে দেখা যাক এদের মিলনে কি হতে পারে। এক্স সি প্লাস এবং এক্স সি প্লাস হলে তাহলে কি হবে? এক্স সি প্লাস এবং এক্স সি প্লাস, অর্থাৎ স্বাভাবিক কন্যা হচ্ছে। 2 নম্বর হচ্ছে এক্স সি প্লাস এবং এক্স সি প্লাস এবং ওয়াই, অর্থাৎ স্বাভাবিক পুত্র। নেক্সট দেখি এক্স সি প্লাস এবং এক্স সি প্লাস এবং এক্স সি, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে বাহক কন্যা। এবং 4 নম্বর যেটা হবে সেটা হচ্ছে এক্স সি এবং ওয়াই। এবারে তার মানে দেখতে পাচ্ছি দুটো কন্যা সন্তানের মধ্যে একটা হচ্ছে বাহক এবং একটা হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক, আর দুজন পুত্র সন্তানের মধ্যে একজন স্বাভাবিক এবং একজন হচ্ছে আক্রান্ত। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ অর্ধেক ছেলে স্বাভাবিক এবং অর্ধেক ছেলে বর্ণান্ধ। তাই অপশান সি হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে? ব্যাকটেরিয়ার ট্রান্সক্রিপশানে রো ফ্যাক্টরের অপর নাম কি? দেখো, ব্যাকটেরিয়ার ট্রান্সক্রিপশানে রো ফ্যাক্টরের অপর নাম হচ্ছে অপশান সি টার্মিনেশন ফ্যাক্টর। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিজ্ঞানী জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা? এখন 4 জন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, দ্য ভ্রিজ অর্থাৎ হুগো দ্য ভ্রিজ, ওয়াইজম্যান, ডারউইন এবং ল্যামার্ক। তো সঠিক উত্তর হবে অপশান বি ওয়াইজম্যান বা ভাইজম্যান বলা হয়।
নেক্সট 7 নম্বর প্রশ্ন, হার্ডি উইনবার্গের মূলনীতিটি প্রযোজ্য? অপশান এ বৃহৎ জীবগোষ্ঠীর ক্ষেত্রে, অপশান বি ক্ষুদ্র জীবগোষ্ঠীর ক্ষেত্রে, অপশান সি নির্বাচিত জনন কার্য সম্পন্নকারী জীবগোষ্ঠীর ক্ষেত্রে, এবং অপশান ডি দেওয়া আছে স্থানান্তরণে গমনকারী জীবগোষ্ঠীর ক্ষেত্রে। তো সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ বৃহৎ জীবগোষ্ঠীর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে চলে আসো 8 নম্বর প্রশ্ন, চরস, গাঁজা, তাং এবং ম্যারিজুয়ানা হলো 4টা অপশান দেওয়া আছে, অপিয়েট ড্রাগস, তারপরে ক্যানাবিনয়েড, কোকো অ্যালকালয়েড এবং বারবিচুরেট। তো সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ক্যানাবিনয়েড। 9 নম্বর প্রশ্ন, মুরগির একটি ইংলিশ ব্রিড হলো? সঠিক উত্তর কি হবে? অরপিংটন, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অরপিংটন হচ্ছে মুরগির একটি ইংলিশ ব্রিড। নেক্সট 10 নম্বর, আচ্ছা 9 নম্বরে অথবা রয়েছে। 9 নম্বরে অথবা কি আছে দেখো, ধান ক্ষেত্রে, অর্থাৎ ধান খেতে হবে, ধান খেতে গুরুত্বপূর্ণ জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে অপশান এ, সায়ানো ব্যাকটেরিয়া। আচ্ছা 10 নম্বর প্রশ্ন কি বলছে, ট্যাগ পলিমারেজ এই উৎসেচক যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, 4টা অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, থার্মাস অ্যাকোয়াটিকাস। থার্মাস অ্যাকোয়াটিকাস থেকে এই ট্যাগ পলিমারেজটি পাওয়া যায়, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নের অথবা দেওয়া আছে, পিসিআর অর্থাৎ পলিমারেজ চেন রিয়াকশানের উদ্দেশ্য হলো? অপশান এ ডিএনএ মডিফিকেশান, অপশান বি ডিএনএ অ্যাম্প্লিফিকেশান, অপশান সি ডিএনএ কাটিং এবং অপশান ডি ডিএনএ খণ্ডগুলির দৈর্ঘ্য বা আয়তন অনুযায়ী পৃথকীকরণ। তো এর সঠিক উত্তর কি হবে? ডিএনএ অ্যাম্প্লিফিকেশান, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, কোনটি বিটি জিন? 4টা অপশান দেওয়া আছে, টিডিএফ, তারপরে অপশান বি সিআরওয়াই, অপশান সি টিআরএপি এবং অপশান ডি টিআরপি। তো সঠিক উত্তর হবে অপশান বি সিআরওয়াই, এটা হচ্ছে একটি বিটি জিন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, অ্যামেনসালিজম হলো দু প্রজাতির মধ্যে আন্তঃসম্পর্ক, যেখানে 4টা অপশান দেওয়া আছে, একটি প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় এবং অপরটি উপকৃত হয়, অপশান বি একটি প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় এবং অপরটির কোনো কোনো প্রভাব পড়ে না, অপশান সি একটি প্রজাতি উপকৃত হয় এবং অপরটির কোনো প্রভাব পড়ে না, আর অপশান ডি উভয় প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ একটি প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যামেনসালিজমের ক্ষেত্রে এবং অপর প্রজাতির ওপর কোনোরূপ কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ডেট্রিটাসে থাকে? অপশান এ মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ, অর্থাৎ পাতা, বাকল, ফুল, অপশান বি মৃত প্রাণীর অবশিষ্টাংশ, অপশান সি মলমূত্র এবং অপশান ডি সবকটি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সবকটি। এর অথবা রয়েছে, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো? অপশান বি হবে সঠিক উত্তর। তোমরা জানো করবেট বা জিম করবেট হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যেটা তোমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। এরপরে দেখো 14 নম্বর, অর্থাৎ শেষ এমসিকিউ, চিপকো আন্দোলন প্রদত্ত ব্যক্তিদের মধ্যে কার সঙ্গে সম্পর্কিত? এখানে 4টা অপশান দেওয়া আছে, সালিম আলী, অমৃতা দেবী, এস বহুগুণা, জে এল নেহরু। সঠিক উত্তর হবে এস বহুগুণা, অর্থাৎ সুন্দরলাল বহুগুণা। এই হচ্ছে তোমাদের যে 14টি এমসিকিউ ছিল এবং তার অথবা যেগুলো ছিল সেগুলোর উত্তর। এরপরে চলে আসো 2-এর দাগে। 2-এর দাগে কি রয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে কতগুলো প্রশ্ন রয়েছে যেটা একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে। তো প্রথম হচ্ছে রেটিটেস্টিস কি? এই রেটিটেস্টিস কি? দেখো এর উত্তরটা কি হবে? রেটিটেস্টিস শুক্রাশয়ের অভ্যন্তরে প্রতিটি টেস্টিকিউলার লোবিউল থেকে নির্গত শুক্রাণু উৎপাদক নালীগুলির সোজা প্রান্তগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে জালকাকার গঠন তৈরি করে তাকে রেটিটেস্টিস বা জালক শুক্রাশয় বলে। এরপরে দেখো এর অথবাতে কি রয়েছে? ক্লিস্টোগেমি বা অনুশীলন কি? ক্লিস্টোগেমি কি? তো এর উত্তরটি কী হবে? দেখো ক্লিস্টোগেমি
এর অথবা ক্লিষ্টগ্যামি রয়েছে বদ্ধ প্রকৃতির উভলিঙ্গ ফুলের পরাগনালী থেকে পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে পাতিত হয়ে পরাগ মিলন হলে তখন তাকে বলা হচ্ছে ক্লিষ্টগ্যামি বা অনুন্মিলন। উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে কানশিরা। এরপরে 2 নম্বর, বার বডি কি? দেখো বার বডি কি হবে? এর উত্তরটা হবে বার বডি স্তন্যপায়ী প্রাণীদেহের কোষে নিউক্লিয়াসের পরিধি বরাবর যে অতি ঘনীভূত হেটারোক্রোমাটিন নির্মিত নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম দেখা যায় তাকে বলা হচ্ছে বার বডি। তাহলে উত্তরটা আরেকবার দেখে নাও কি বলছে। স্তন্যপায়ী প্রাণীদেহের কোষে নিউক্লিয়াসের পরিধি বরাবর যে অতি ঘনীভূত হেটারোক্রোমাটিন নির্মিত নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোম দেখা যায় তাকেই বলা হচ্ছে বার বডি। আচ্ছা, এর অথবা কোশ্চেনটা কি আছে? ওকাজাকি খণ্ড কি? তো এর উত্তরটা কি হবে? দেখো ওকাজাকি খণ্ড ডিএনএ রেপ্লিকেশনের সময় ল্যাগিং তন্ত্রীতে যে সমস্ত ডিএনএ খণ্ডগুলি বিচ্ছিন্নভাবে সংশ্লেষিত হয় তাদের ওকাজাকি খণ্ড বলে। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন, আমাশয় রোগের পরজীবীর বিজ্ঞানসম্মত নাম লেখো। তো এর সঠিক উত্তরটা কি হবে? দেখো আমাশয় রোগের পরজীবীর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। নেক্সট, বিওডি। বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এই বিওডি কাকে বলে? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে? দেখো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীবের সাহায্যে বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার হয় তাকে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। এরপরে 4 নম্বর দাগের প্রশ্ন, সাইল্যান্ড ভ্যালি কোথায় অবস্থিত? এর উত্তরটি কি হবে? দেখো সাইল্যান্ড ভ্যালি কেরালার পালাক্কাদ জেলায় অবস্থিত। নেক্সট, শেষ শর্ট কোশ্চেন, IUCN এর সম্পূর্ণ রূপ কি? দেখো IUCN এর সম্পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ইন নেচার। এটা হচ্ছে IUCN এর সম্পূর্ণ নাম। তো এই ছিল তোমাদের প্রথম পেজ, অর্থাৎ SC11 এর বায়োলজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন সেটটি আছে তার সমস্ত শর্ট কোশ্চেনের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা একটার পর একটা ভিডিও লেসনের মাধ্যমে বায়োলজির সমস্ত পেজের সমাধান আলোচনা করব। ধন্যবাদ।